আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। গড়িয়ার তেঁতুলতলায় প্রকাশ্যে খুন, মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ কলকাতায় গড়িয়ার তেঁতুলতলা এলাকায় দিনের বেলায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। মৃতার নাম রূপবাণী দাস, বয়স 50 বছর। তার স্বামী অনুপ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপবাণী দেবীর একটি প্রায় 15 বছরের পুরনো বিউটি পার্লার রয়েছে এলাকায়। আজ দুপুর প্রায় 12টা 5 মিনিট নাগাদ স্বামী তাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এরপর প্রায় 12টা 45 মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয় ভিতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখা যায় চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে এলাকা। আমরা শুনতে পারলাম যে এখানে একটা মার্ডার হয়েছে। খবর প্রথমে শুনলাম একটা, তারপরে এখানে আসলাম স্পটে আসার পরে যেটা দেখলাম সেটা মার্ডার বলা মুশকিল। শুনলাম যে এখান দিয়ে লোকাল একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, পম্পা, তাকে ফুটটুট চালিয়েছে, হয়তো ভিতরে হস্তাহস্ত ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসে ও নিজেই গলায় খুঁট চালিয়ে দিয়েছে। সম্ভবত ছেলেটা কাশ্মীরের ছেলে, সম্ভবত। কখন ঘটেছে ঘটনাটা? আমরা তো এইমাত্র আধ ঘন্টা, ম্যাক্সিমাম আধ ঘন্টা এরকম হবে। ম্যাক্সিমাম আধ ঘন্টা। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি সঞ্জিত কুমার চ্যাটার্জি, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনা শুনে এসছেন? আরে আমরা তো ওয়ার্ডের কাজ হচ্ছে, ওখানে ছিলাম। হঠাৎ খবর পেলাম যে এখানে একটা মার্ডার হচ্ছে। ন্যাচারালি যেহেতু আমাদের বর্ডার লাইন, সঞ্জিত দা 30-এ, আমি 28-এ, আমরা দুজনেই কথা বললাম এক্ষুনি আসো যাই। কিন্তু এখানে এসে যেটা শুনলাম, এটা মানে একটা মহিলা ঘটিত সম্পর্ক আগেই ছিল। যেটা শুনলাম, এই পম্পা বলে মেয়েটা বোধহয় ছেলেটার সঙ্গে চলেও গেছিলো কিছুদিন। এখন ওই ছেলেটা আবার এসছে, কী হয়েছে আমরা জানি না। ছেলেটা প্রথমে মেয়েটাকে ভেতরে উত্তর চালিয়েছে, তার নাকি খুব খারাপ অবস্থা, বাঁচবে কি না জানি না। তারপরে ও বাইরে বেরিয়ে নিজেই সুইসাইড করেছে, কুট দিয়ে নিজের গলাটাকে কেটে দিয়েছে। আচ্ছা, ছেলেটার বাড়ি তো কাশ্মীর বলছিলেন আপনারা, যে মহিলা তার বাড়িটা কোথায়? তার বাড়ি তো ওই পাশে, এই এলাকায় বাড়ি? এই এলাকায়, রামকৃষ্ণনগরে। কি বলবেন, দিনে দুপুরে এরকম ঘটনা একটা ঘটে গেল, এরকম মানে কখনো দেখেছেন? আমরাও তো মানে অবাক হয়ে গেছি যে এইরকম দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটতে পারে। মানে যথেষ্ট শান্তিপ্রিয় এলাকা, এখানে এরকম ঘটনা বিগত দিনে ঘটেনি। তো আমরা শুনে তো তাদের, আমি সঞ্জিতার সঙ্গে কন্ট্যাক্ট করে বললাম একটু আসো দেখি কী পরিস্থিতি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, বডিটা নিয়েও গেছে। সাথেই পুলিশ চলে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক কাশ্মীরি যুবকের সাথে রূপবাণী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই জোড়া খুনের ঘটনা বলেই অনুমান পুলিশের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে মানে কখন ঢুকেছে কিছু আমরা জানি না। আমি আমার সবজি ব্যবসা করছি, আমার কাস্টমার ছিল, কিন্তু ওর দোকানে আরেকটা মেয়ে কাজ করে, ঠিক আছে। সেই মেয়েটা ওই ঘটনাটা, বডিটা বের করার আগে, কিছুক্ষণ আগে ওই মেয়েটা ছুটাছুটি করছিল। ওই যে পার্লার দিদির যে দোকানে যে মেয়েটা কাজ করে, ছুটাছুটি করছে, তখন ওই আশেপাশে আরও দোকানদার সবাই বেরিয়ে বলতে কী হয়েছে, তো বললো যে এর ভিতরে একটা বেটা ছেলে ঢুকেছে, ভিতর দিয়ে আটকে দিয়েছে কাঁচের দরজা, আর ঢুকতে পারছি না। আছেন পম্পাদির সাথে মারামারি টারি কী করছে ওর ভেতরে। তখন সবাই দূরে দাঁড়িয়ে আছে, কেউ আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বলছে ওর স্বামী ও ছেলে বাড়িতে খবর দে যে কী হয়েছে। তখন ওই মেয়েটা ওর স্বামী এবং ওর ছেলের ফোন করেছে, করলে ওরা তখন ছুটে এসছে।
এসে তখন ওরা ওই ওর ভেতরে ওই কাঁচের দরজা ঠেলে ওর মেয়েটার স্বামী এবং ওই ও নিজের ছেলে বড় ছেলে দুজনে ঠেলে ঢুকেছে, ঢুকে আর ওই বললো বলে ওরা দুজনই কেঁদে পড়েছে, বলতে দেখ সেই পম্পা আর মেয়েটার মোটামুটি স্বামী বলছে পম্পা আর বাঁচবে না, শুয়ারের বাচ্চা বলে ছেলেটাকে এইভাবে টেনে বের করলো। ওর ভিতর দিয়ে বের করলে আমি দেখলাম এবং অনেকে দেখলো যে এই জায়গাটায় ছেলেটা এরকম বসে নিজেরও নলি কাটা, হাতে একটা ছুরি আছে, যেটা এরকম পাক খাচ্ছে, খালে এরা দুজন মোটামুটি ওইভাবে ছেড়ে দিয়ে তারপরে আর এরা আর মারধর করেনি। ও বললো যে তখন ওই খোকনটা যে মেয়েটার স্বামী ও তখন বলছে কি পম্পা আর বাঁচবে না, পম্পা আর বাঁচবে না, তার মানে নিজের বউয়ের কথা বলছে যে পম্পা আর বাঁচবে না। এই বলে তখন বললো কোথায় গাড়ি আছে, যাচ্ছে অ্যাম্বুলেন্সে, হসপিটালে নিয়ে যায়, সরকারি হসপিটালে নিয়ে যায়। এইসব বলতে বলতে কিছুক্ষণের পরে একটা টোটো এই রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন মেয়েটারও ভাইটাই আবার সবাই এসে গেছে। এসে যাওয়ার পরে তারপরে মেয়েটাকে ছেলেটা তো বাইরে বের করলে ছেলেটা তো একটু নলি কাটা অবস্থায় নিজে এরকম এক পাক খাচ্ছিলো, রক্ত পিনকি দিয়ে বেরোচ্ছে। তারপর মেয়েটার হচ্ছে ছেলে এবং নিজের স্বামী দোকান থেকে টেনে বের করলো, দেখলাম এটাও একটু ছটপট করছে, ও দেখলাম আর একদম কিছু করছে না, পুরো নিস্তেজ অবস্থাতে বের করলে কিন্তু দেখলাম ওরও নিজেরও নলি কাটা, শুধু হাফিস করছে একরকম ওই রকম। তারপরে ওই হচ্ছে টোটোতে করে ওরা হসপিটালে নিয়ে গেল। এই দিয়ে আর কে হসপিটালে তখন এখানে আশেপাশের লোকজন, ওই লোক তো রাস্তার ব্যাপার ভর্তি হয়ে গেছে সব, যে এই ব্যাপার যে রক্ত থামথাম বেরোচ্ছে, তখনই ওই পুলিশ খবর দিলে গাড়ি এলো, এসে ছেলেটা এরকম করতে করতে রক্তক্ষরণ হতে কিছুক্ষণ ওখানে শুয়ে পড়ার পরে দেখলাম, আমরা তো সবাই দেখলো কম বেশি, যে ছেলেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল রক্ত পরীক্ষা হতে। তারপরে আপনার কিসের ব্যবসা? আমি সবজি ব্যবসা করি। জানি আমার নাম মানিকনাথ। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ